আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি উইন্টার স্পেশাল একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। এখানে আমি কিছুটা চালের গুঁড়ো বা চালের আটা, যেটা আতপ চালের আটা বলা হয়, আমরা আতপ চালের আটাই বলে থাকি, অনেকে চালের গুঁড়ো বলে, সেটাকেই নিয়ে নিয়েছি। আর 1/3 টিস্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আর এটা ফার্স্ট হাত দিয়ে মাখলেই খুব ভালো হয়। ফার্স্ট থেকে চামচ দিয়ে মাখলে এতটা সুন্দর হয় না, হাত দিয়ে মাখলে ঠিক যতটা মসৃণ আর সুন্দর হয়। তাই আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর পানিটা এখানে আমি একদম হালকা গরম পানি ইউজ করেছি, যাতে করে হাতটা খুব ভালোভাবে দেওয়া যায়। একদমই হালকা গরম পানি, হাত দিতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি। এরপর লাস্টে আমি এই পানিটাকে দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা ফ্যাটানোটা যতটা ভালো হবে, রুটিগুলো ঠিক ততটাই টেস্টি হবে। আমরা এগুলোকে গোলা রুটি বলে থাকি, অনেকে আবার চিটা পিঠা বলে, কেউ হাত ঝাড়া পিঠা বলে, আবার কেউ জালি পিঠাও বলে। কে কোনটা বলে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি বাদবাকিটা একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে তাহলে খুব ভালো হবে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এই যে ঠিক এই রকম দেখতে হবে। বেশ কিছুটা টাইম নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটা সাথে সাথে বানিয়ে নিলেও হয়, তবে একটু রেস্টে রাখলে না একটু ভালো হয়। তো 30 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর ঢাকাটা ওপেন করলাম। এই যে একটু এটা বসে বসে গেছে, কিন্তু এটা আবার একটু ফেটিয়ে নিলে এটা আগের পর্যায়ে চলে আসবে। এর মধ্যে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, আর পানিও অ্যাড করব না, জাস্ট এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। তো এটা খুব ভালোভাবে আর একবার ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে একটা বোতলের ঢাকনাকে এইভাবে একটু ডিল করে নিয়েছি। এই যে এটা একটু গরম করে আস্তে আস্তে করে ওটা দিয়ে বেশ কয়েকটা ডিল করে নিয়েছি। এই যে একটা পানির বোতল নিয়ে নিয়েছি আর ঢাকনাটা ওইভাবে ডিল করেছি। তো ব্যাটারটা এই বোতলের মধ্যে আমি শিফট করে নিয়েছি। তো আগেকার মানুষ এগুলোকে কী করতো, হাতের মধ্যে ব্যাটারটাকে নিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিত, সেই কারণে ওটাকে ছিটা পিঠা বা হাত ঝাড়া পিঠাও বলা হতো। কিন্তু ওইভাবে করতে গেলে ওভেনটা খুব নোংরা হয়ে যাবে, সেই কারণে আমি বোতলে করছি। ফার্স্ট একটু তাওয়াটাকে আমি একটু ব্রাশ করে নিয়েছি, অয়েল ব্রাশ করে নিয়েছি। একবারই একটু তেল দিতে হবে, তারপর আর কোনো রকম তেল ইউজ করতে হবে না। তো ফার্স্ট পিঠাটা যখন আমি দিয়েছি, জানি না কিছু একটা কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এটা সেকেন্ড নাম্বার, তো এটাতে আমি আর কোনো তেল টেল কিচ্ছু ইউজ করিনি, ওই ফার্স্ট একবারই আমি তেলটা ইউজ করেছি। তো এইভাবে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর 1 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আর এই যে আমি যেইভাবে করছি এইভাবে একটু উল্টে উল্টে নিলেও হবে, বা গোটাটা ওঠাতে গেলে একটু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে উঠিয়ে নিলেই খুব ভালো হয়। তো আমি আরও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে বেশ ভালোই লাগছিল। আমি এটা যেই বোতলে করে এই ফার্স্ট টাইম করলাম, বাট এইরকম আগে অনেক করেছি। যেরকম গোলা রুটি বানায় চামচে করে, ওইভাবে বানিয়েছি। তো ব্যাটারটা একই থাকে, এটা জাস্ট একটু বোতলে করে করে এইভাবে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। তো একে একে করে সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। এখন যদিও সারা বছরই সব কিছু পাওয়া যায়, তাও এই চালের আটাটা একটু শীতকাল স্পেশাল, সেই কারণে বললাম উইন্টার স্পেশাল ব্রেকফাস্ট। তো এটা অনেক পুরনো একটা রেসিপি, সবার হয়তো বানানোও হয়ে গেছে, আর সবাই হয়তো বানাতে এটা জানেও। তবু যেহেতু আমি আজ বানালাম ফার্স্ট, একটা চ্যানেল আছে, সেই কারণে শেয়ার করলাম। তবে আমার ছোট্ট ছোট্ট বোনরা যারা এখন সবে সবে নতুন নতুন রান্নাঘরে ঢুকছে বা নতুন সংসার করেছে, তাদের হয়তো একটু হলেও উপকার হতে পারে। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। একে একে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলোই হয়েছিল, তো আমি 3টে 4টে একটু বানানোটা দেখালাম, আর বাদবাকি অফ ক্যামেরাতেই বানিয়েছি। শীত স্পেশাল নলেন গুড়। তো এটা মাংস দিয়েও খেতে যেরকম ভালো লাগে, আর এই গুড় দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটু নলেন গুড় দিয়ে সার্ভ করে নিলাম। আমার ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।